আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হালুয়াদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো কাপড়গুলো শুকিয়ে গেছে গা, রাত্রেবেলা নেওয়া হয় নাই। আর এই যে এখন আমি নিয়ে ভাঁজ করে রাখবো। আর এই প্যান্টটা ভিজা, প্যান্টটা শুকায় নাই, তো প্যান্টটাকে আমি উল্টায় দিব। আর গাছের জন্য আমি এদিকে কোনো কাপড় শুকা দিই না, শুধু এই জায়গাটা একটু খালি দেখা এই জায়গাটাই দিই। না হলে গাছের মধ্যে যাইয়া মনে করো হয়ে থাকে, গাছে বাইজা ফুলগুলা গাছগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি গাছের মধ্যে দিই না। এই বারিন্দাটা বেশিরভাগ খালি রাখি, ওই বারিন্দাটায় দিই, আর ছাদে তো যাই না। তো এই তো বন্ধুরা দেখো, এই গাছটা মাশাআল্লাহ একটু তাজা হয়েছে। গাছটা যখন আনছিলাম পাতা কম ছিল, এখন পাতা ছাড়তাছে। আর তোমাদের বলছিলাম যে বইলো তো এটা রুমে ঠান্ডায় রাখলে হয় কি না, বা রোদ্দ হয় কি না, আমি তো জানি না। যদি হয় তাহলে আমি রুমে রাখবো। আর এই গাছটা আমি এখন এই টপটার ভিতরে রাখবো, কারণ এটা বেশি ভালো দেখা যাচ্ছে না, খুবই খারাপ লাগে। তাই আমি এটাকে এখন পাল্টায় দিব। এই তো বন্ধুরা দেখো, গাছটা লাগাইছি টপে, মাশাআল্লাহ খুব ভালো লাগতাছে। তোমরাও বলবা কেমন লাগতাছে। আর এই যে যাদেরতে গাছ আনছি এটার ভিতরে দিছিল, কিন্তু এটার কোনো ছেদি নাই, গাছের পানিও শুকায় না, গাছও বাড়তে পারে না, এমন অবস্থা। মাশাআল্লাহ আমি এখন এই টপটার ভিতরে লাগাইছি। আমি গাছ মাছ সব কিছুই নিজের সন্তানের মতন দেখি, ওদেরকে দেখলে আমার ভালো লাগে, পানি দিতে ভালো লাগে। মাঝে মাঝে আমি অক্সিজেন নেই। আর গাছ লাগানো মানে ঘরে অক্সিজেন। কিন্তু একটা জিনিস, গাছের মধ্যে জি হয় কি জানি কয়টি মধু খায়, বল্লা, কি সুন্দর দেখি এই যে বল্লা খায়। আর এই যে একটা গাছ নিয়েছি, একটা আছে বেগুনি কালার, আর এটা হচ্ছে এখন সাদা। কি গাছ জানি এটা, অপরাজিতা না জানি কি কয় ওইটা। এটার মধ্যে বেগুনি আর সাদা দুইটা কালারই আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর করে থাকলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া রইল। তো এখন আমরা এই গরম 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 সকালে নাস্তা খেতে বসেছি। পারাটাগুলো মাশাআল্লাহ খুবই লাল লাল, এটা আমরা ঘরে বাজি নাই, দোকানের কিনা। তো এখন আমরা নাস্তা করব। কি করব? নাস্তা। সবাই আমরা এখন নাস্তা খাবো। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। কি খাবা তোমরা? কি খাবে তোমরা? নাস্তা। আমরা এখন নাস্তা করবো। তো বন্ধুরা, আজকে বাজার থেকে কি মাছ আনা হয়েছে দেখি। কই মাছ, ভালোই তো। একটা বিশাল বড় বড় কই মাছ। আর আমরা এই যে বাসায় এই মাছগুলো করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায় কাটার লেগা। তো এই জন্য বাইরে থেকে কাটা হয়েছে, মনে হয় কাইটা নিয়েছে। এই যে ভালোই হয়েছে, মাছগুলো কাইটা নিয়েছে। আর মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে আনা হয়েছে কই মাছটা। তো আজকে রান্না করব, হালকা আলু দিয়ে ঝোল করে কই মাছটা রান্না করব। মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। তো এই মাছ তো আমার মেয়ে ছেলে কেউই খাইব না, আমার এই সব পেটে যাইব। তো আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, এটা আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব। তো এই তো দেখো, মাছগুলো দেখতে খুব ভালোই লাগতেছে। তো আমি পরিষ্কার করে মাছগুলো এখন ধুয়ে নিব। তো এই যে আমি এখন সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব। আর কই মাছের মধ্যে অনেক বিজলা থাকে, ভালো করে খুঁজছে দিতে হয়।
বেটার বাচ্চা আমাদের বেটা আজকে যায় না। দাদার একটা পানি দাও নিয়া, পানি দিয়া হো দাদারে। তো ভাজিটা করে নেবো আজকে, ঢেঁড়স ভাজি। হলুদ দিয়ে দিছি। তো ডিমের খোসাটা আমি দিয়ে দিব একটু ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে। তো আমি এটা ধুইয়া শুকায় রাখছিলাম, খোসাটা দিয়ে দিলাম ওদিকে। সাদা ফুলটা আমি সবসময় ঢেঁড়স ভাজি বা যে কোনো সবজি ঢাইকা রান্না করি না, কারণ সবজির কালারটা খুব সুন্দর থাকে। আর নামানোর আগে একটু ঢাইকা দেই, ওইটা আবার একটু কালারটা সুন্দর হয়ে আসে। তো দেখো সবুজ সবুজ রয়েছে। তো এই তো বন্ধুরা, তোমার ভাইয়া বিলে আম আনছে, তো দেখি আমারে বললো যে তোমার জন্য আম নিয়ে এসি। তো ওই যে দেখো মাশাল্লাহ অনেক বড় বড় আম দেখো, আর আমের গ্রান ছুটে গেছে গা আমগুলা। তো আমি এখানে রেখা দিব, এটা একটু নরম, এটা কেটে ফেলবো। আর এই যেটি রেখা দিব। দেখো কত বড় বড় আম আনছে, কী আম কে জানে, আমি এত বড় আম পাকা কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। এই যে আমগুলো দেখে খুবই ভালো লাগতেছে। আর আম তো আমার অনেক প্রিয় পছন্দ। এই যে দেখো আমগুলো আমার অনেক প্রিয় পছন্দ। তো এই যে আমগুলো আনলো আজকে। তো আর এই যে এখানে আনছে লেবু, এই যে একটু শরবত খায় আর আমি খাই, এই জন্য। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আমগুলো খুব ভালো লাগতেছে। আর আমি এদিকে একটা টিস্যু দিয়ে দিছি, এই কষ থাকলে টিস্যুর মধ্যে কষটা পরবো, টেবিলটা নষ্ট হইব না, এই জন্য আমি সবসময় টিস্যুর ভিতরেই রাখি। দাঁড়াও আবার ওদের আটকে রাখছি, আমি রান্না করতেছি। তো রান্না করার টাইমে ওরা ওই যে টিভি ছাড়ে, টিভির সাউন্ড, এই জন্য আটকে রেখে দিছি। ওরা ভিতরে টিভি দেখুক। আর কারেন্ট চলে গেছে, হেরাও গেছে গা। আসুন আইসা কি করুম, আইসা কি করুম, হ্যাঁ। এই যে এখন আমি আমটা কেটে নেব। আমটি অনেক পাকা, অনেক, কাটার কোনো সিস্টেম নাই। রস, অনেক রস। আর আঁশ, অনেক আঁশ। কারেন্ট আয় পড়ছে। কেমন হয়েছে বন্ধুরা, এইভাবে করে কেটে খাবো আম। দেখো আমগুলা কাইটা খায় নি। কই আম খাইবেন নি? আম কাটছি দেন, একবারে পাকা ওরকম ভাবে কাটান যায় না, অনেক পাকা। এই যে দেখেন অনেক মিষ্টি, অনেক। সাদা টিকিট দেন, আপনারা রেখে গেছে সব আম খেয়ে এলাম। হ্যাঁ আনছে তো খাওয়ানোর লেগে। আবার সোসা মনে করো না বন্ধুরা তোমরা, আসলে অনেক মিষ্টি।
করেন ওই যে সাউন্ড দিয়ে রাখি। তো এই যে মাছগুলো ভাজা বসায় দিছি, কই মাছগুলো, আর আমি পিস করে নিছি। মাছগুলো অনেক বড়, আর পিস রাখলে কি আলাম রাখলে কি, কারণ আমার ছেলে মেয়ে ওরা মাছ খায় না, আমার হাজবেন্ডও খাইব না। সেই তো আমি আর আমার একটা ভাইগনা আছে, এই দুজনেই খাবো। এই যে বন্ধুরা, আমি এখানে হলুদ মরিচ লবণ দইনার ফাঁকি এটা দিয়া মশলাগুলো কষায় নিতেছি। আর এদিকে আমি আদা রসুন দিই নাই, তো আমি ভালো করে মশলাটা কষায় তারপর মাছটা ছাড়বো। মাছ তো ভেজে রাখছি। এই তো বন্ধুরা দেখো, কই মাছটা রান্না করা হয়ে গেছে। আমি এখন বেড়ে নিব কড়াই থেকে, এটার ভিতরে রাখবো না। আমি অল্প মশলা দিয়েই মাছগুলো ভুনা করে নিছি আর পিস করে নিছি, কারণ এটার ভিতরে মশলা যাইব। মশলাটা গেলে মাছটা খাইতে খুব ভালো লাগবো। তো আমি এখন ঝোলগুলো দিয়ে দিব। আমি অল্প ঝোল রাখছি, একটু ভুনা ভুনা টাইপের। এত ঝোল ভালো লাগে না সবসময় খাইতে। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার কই মাছ রান্না করা। ঢেঁড়স ভাজি করছি, কই মাছ রান্না করছি, ডাইল ভুনা করছি। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমাদের খাবার হয়ে যাবে। আর যদি না খায় রাত্রেবেলা তাদেরকে ডিম ভেজে দিতে হবে। তো এই যে, আর আমারই খাওয়া পড়ব বেশিরভাগ মাছ, কারণ ওরা বেশি মাছ খায় না, এই জন্য। তো বন্ধুরা, অনেক দিন ধরে পিঠা খাওয়া হচ্ছে না, তো চিন্তা করতেছি কয়টা চাল আছে ঘরে, এই চালগুলো ভিজিয়ে দিই। ভিজাইয়া কিছু পিঠা বানা খাওয়া দিব। তো চালগুলো ভালো ছিল না, এই জন্য এটা আলাদা পলিথিনে ঢুকায় থুইছে। তো এই চালগুলো আমি ভিজাই দিব, আর কালকে ভাঙায় নিয়ে আসবো। আর কি পিঠা বানানো যায় দেখব, সব ধরনেরই পিঠা বানানো যাবে। তো আমি চালগুলো এখন ভিজিয়ে থবো, আর কালকে ভাঙায় নিয়ে আসবো মেশিনের থেকে। চালগুলো খুবই পরিষ্কার, কিন্তু এগুলোর ভাত খাওয়া যায় না। এই তো আমি এখন ভিজা রাখবো, সারাদিন ভিজবো, আর রাত্রেবেলা ধুইয়া ধরা দেবো। এখানে আছে 3 কেজির মতন চাউল, এই 3 কেজি চাউল ভিজাই দিলাম। তো এই তো বন্ধুরা, তোমার ভাইয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আমি সবাইকে বলি ভাইয়া ভাইয়া, কারণ কেউ নানা হইল ভাইয়া হইব, কেউ দাদা হইল ভাইয়া হইব, কেউ বড় ভাই হইলো ভাইয়া হইব। তোমরা কেউ কিছু মনে করো না যে বলবা সব কথাতে ভাইয়া ভাইয়া বা আপু। কিন্তু আমি সবাইকে, আমি যদি বয়সে বড় হই, তারপর আমি সবাইকে আপু বা আপু ভাইয়া সবাইকেই ডাকি। কারণ এখন মনে করো যুগে আপু ভাইয়া ডাকা কারো আঙ্কেল নানা দাদা আমি যদি ডাকবো তাহলে কে কী মাইন্ড করে, এজন্য আমি ডাকি না। তো তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখো, আমি এই যে ঢেঁড়স ভাজি করছি, এটা দিব। আর ডাল রান্না করছি, এই যে ডাল। কালকের আলুর ডালটা খাইছে সবাই, ভালো লাগছে। তো আজকে ঘন করে ডালটা রান্না করছি। বেশি ঘন হয় নাই। এই তো ডালটা ডেকে রাখি। আর এই যে সাথে আছে কালকের মুরগির মাংসর ঝুরা, সাদা কোরমা করে রান্না করছি। তারপরে তোমার ভাইয়া পছন্দ করে নাই, যে বলছে যে আমার জন্য এটা ভাইঙ্গা মশলা দিয়ে আরেকবার সুন্দর করে রান্না করো। তো এই তো এখন আমি তোমার ভাইয়ারে ভাতটা দিয়ে আসুম খাওয়ার জন্য। রেডি? এই যে ভাত নিয়েছি। নাতিন পুতিন সবাই গেট আটকে থুইতে হয়, কারণ এরা টিভি দেখে, আমার ভিডিও করতে সমস্যা হয়। এই যে খাওয়া দাওয়া করতেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।